বিজয় মিছিল নিয়ে কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার জানান যে মিছিলে জেসিবি ব্যবহার করা যাবে না এবং মিছিলের দরুন অশান্তি ছড়ালে তাদের প্রতি আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। গুজব রুখতে সতর্ক থাকার আবেদন করেন তিনি। জানান ইতিমধ্যেই প্রায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে শহর জুড়ে নিরাপত্তা বজায় রাখতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। এর আগে আমরা যেটা আপনাকে বলেছিলাম, কোনো ইন্টিমিডেশন নেই, কোনো ভায়োলেন্স নেই, কোনো রকম থ্রেট নেই এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে মানুষ বাইরে বেরিয়েছেন এবং ভোট দিয়েছেন। এটা আপনারা দেখেছেন। ইট the percentage of voting poll votes, it speaks about itself, everything. তো খুব ভালোভাবে হয়েছে। আমি এটুকু বলতে চাইছি কি যে এনভায়রনমেন্ট ওই দিন ছিল, দিস উইল বি মেনটেন্ড। এটা থাকবে, আগামী দিনে ওই রকমই থাকবে। শান্তি ব্যবস্থা বুঝিয়ে রাখবেন এবং রিউমার মঙ্গলিং হবে, বিভিন্ন রকম গল্প গুজব উঠবে, ওগুলো কান দেবেন না। যদি কোনো সমস্যা হয় আপনি পুলিশকে যেরকম ভোটের দিন আমরা অনেক কল পেয়েছি ওই রকমই কল করবেন এবং কোনো যারা ট্রাবল করছে বা এরকম কিছু করছে, কোথাও ভ্যান্ডালিজম করছে ওই খবর দিবেন। আমাদের টোটাল 65 কোম্পানি আছে সিএপিএফ আজকে, টোটাল 240 কিউআরটি চলছে পুরো কলকাতা জুরিডিকশনে। 40টা মোটরসাইকেল মোবাইল চলছে থ্রুআউট জুরিডিকশন 24/7। এছাড়া ডিভিশনাল কন্ট্রোল রুম আছে এবং আমাদের কলকাতা পুলিশ কন্ট্রোল রুমে মোর দ্যান 300 পিপল আর অলওয়েজ স্ট্যান্ড বাই। প্রসেশন এবং র্যালি যেটা অর্ডার হয়েছিল এবং যেটা এমনি সিস্টেম আছে, ভিক্টরি প্রসেশন, ওটা পুলিশ পারমিশন নিয়ে করতে আমরা বলেছি। এরকম কোনো পারমিশন না নিয়ে র্যালি হচ্ছে ওটা আমরা কিন্তু আটকাচ্ছি এবং appropriate legal action will be taken as used to take place earlier. কোনো রকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনো রকম র্যালি হবে না, তা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জেসিবি ওনার্সকে আমি সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম, তাহলে ফলো অ্যাকশন উইল বি টেকেন ইমিডিয়েটলি। যখন বেরিয়ে বেরোবে ওটা উইল বি সিজড অ্যান্ড র্যালি প্রসেশন বাতিল করা হবে এবং তারপরে লিগাল অ্যাকশন শুরু হয়ে যাবে। থ্রেট টেরার এগুলো ক্রিয়েট করার চেষ্টা যে কোনো লোক করবে তার বিরুদ্ধে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সিএপিএফ সঙ্গে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে, এইখানে সিএপিএফ অফিসার আছেন, আমরা আছি। পুরো ডিপ্লয়মেন্ট যদি হঠাৎ চেঞ্জ করতে হয়, কোথাও যদি সমস্যা হয় ওখানে পাঠাতে হয় এক্সট্রা প্রার্থী ফোর্স, ওটা আমরা এর সঙ্গে কথা বলে আলোচনা করে করছি। আমরা মোটামুটি 80 জনকে অ্যারেস্ট করেছি, যতটা রাউডি আছে সবাইকে অ্যারেস্ট করার জন্য একটা স্পেশাল ড্রাইভ চলছে এবং অনেকগুলো আর্মস রিকভারি হয়েছে, অনেকগুলো লোক ধরা পড়েছে। তো এইগুলো ডিটেলস ব্যাংক সিপি ক্রাইম আপনাদের করে দিয়ে দিবেন।